17 বছর বাংলাদেশের রাজনীতির সবচেয়ে দীর্ঘ অনুপস্থিতি এবার শেষ হতে যাচ্ছে। আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর ঢাকার মাটিতে পা রাখছেন। আমি আবার রিপিট করছি যে আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। 12 ডিসেম্বর রাতে গুলশানের জরুরি ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে রাজনীতি যেন এক ধাক্কায় আরও উত্তপ্ত হয়ে ওঠে। 2007 সালে 1/11 পট পরিবর্তনে গ্রেফতার, 2008 সালে মুক্তি, আর এরপরই চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাত্রা। ভাবা হয়েছিল কয়েক মাস, কিন্তু সেটা পরিণত হলো একাধিক সরকারের আমলে প্রায় 2 দশকের নির্বাসনে। এই সময়ে মামলার পর মামলা, আদালতের রায়, রাজনৈতিক উত্তাপ সবকিছু তাকে ফিরে আসার পথ থেকে দূরে রেখেছিল। কিন্তু গত বছরের ছাত্র জনতার গণ অভ্যুত্থান যখন আওয়ামী লীগ সরকারকে সরিয়ে দেয়, তখনই শুরু হয় তারেক রহমানের দেশে ফেরার নতুন আলোচনা। 12 ডিসেম্বর রাত 9:30 বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হঠাৎ ডাকা জরুরি ব্রিফিং। মির্জা ফখরুল বলেন, আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। এই ঘোষণা শুধু একটি রাজনৈতিক বার্তা নয়, এটা বিএনপির ভেতরের দীর্ঘ অনিশ্চয়তা ও অপেক্ষার এক বড় সমাপ্তি। বিশেষ করে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি এই প্রশ্নটা জোরালো করেছিল, তারেক রহমান কি এবার ফিরছেন? লন্ডন থেকে তার পোস্টে দেখা গিয়েছিল আবেগ আর বাধার জটিলতা, যেখানে তিনি লিখেছিলেন মায়ের স্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা আছে, কিন্তু সিদ্ধান্ত তার একার নয়। গণ অভ্যুত্থানের পর অনেক মামলার সাজাবাতি, কিছুতে অব্যাহতি, আইনি বাধাগুলো কমতে শুরু করে। একই সময়ে সরকারি পর্যায় থেকেও বারবার বলা হচ্ছিল তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই। এটা কি ছিল রাজনৈতিক নমনীয়তা নাকি স্বাভাবিক আইনি প্রক্রিয়া? যাই হোক, সেই ইঙ্গিতগুলোই আজ বাস্তব রূপ পেয়েছে। 25শে ডিসেম্বর তার ফেরা সরকার সহ সব পক্ষের পরিকল্পনার মধ্যেই পড়ে। প্রশ্ন এখন, তারেক রহমান ফিরলে বাংলাদেশের রাজনীতির দৃষ্টিপট কতটা বদলাবে? বিএনপির ভেতরে নেতৃত্বের স্পষ্টতা তৈরি হবে, কারণ তিনি ছিলেন দীর্ঘদিনের দূরবর্তী সিদ্ধান্ত গ্রহণকারী। আগামী নির্বাচন সামনে, জোট সমীকরণ, দলীয় কৌশল, উত্তেজনার মাত্রা সবকিছুতেই তার উপস্থিতি বড় প্রভাব ফেলবে। সমর্থকরা বলছেন এটাই বিএনপির নতুন সূচনা, আর সমালোচকরা বলছেন এই ফেরা রাজনীতিকে আরো উত্তপ্ত করবে, যা সরকারের অবস্থান, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমনকি ভবিষ্যৎ সমঝোতার উপর প্রভাব ফেলতে পারে। 25শে ডিসেম্বর এখন শুধু একটি তারিখ নয়, এটা বাংলাদেশের রাজনীতির এক নতুন অধ্যায়ের দরজা। 17 বছরের অপেক্ষার পর তারেক রহমানের দেশে ফেরা একটি বড় ঘটনা, যার ছায়া আগামী কয়েক মাসের প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্তে প্রতিফলিত হবে। এখন সবার প্রশ্ন, তিনি ফিরেই কি সিদ্ধান্ত নেবেন? আর সেই সিদ্ধান্ত বাংলাদেশের ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যাবে? নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।